গুড আফটারনুন এভরিওয়ান, সবাই কীরকম আছো? আশা করছি খুব ভালো আছো, সুস্থ আছো। এদিকে আমরাও ভালোই আছি। আজকে হচ্ছে সোমবার। বেশ কয়েকদিন পর কিন্তু আজকে ছাদ থেকে ভ্লগটা শুরু করছি। শনিবারে ভ্লগ করিনি, তারপর রবিবার তো চলেই গেলাম, আজকে সোমবার। তো যাই হোক, এখন 12টা বেজে পার হয়ে গেছে, ফ্রেশ হয়ে গেছি, নাইটি মেলে দিয়ে গেলাম। 2-3 দিন থেকে যেহেতু জীবনের ছন্দটা একটু উলটপালট চলছে, সেই জন্যে নাইটি কাপড় জামা বেশ জমে রয়েছে। 3টে নাইটি ধুয়ে দিলাম, কাপড় জামা আরও ঘরে রয়েছে। তো যাই হোক, বাজার তো চলে এসেছে। যেহেতু মা বাবার একাদশী কবে ছিল? বৃহস্পতি, শুক্র, শনি, তারপর রবিবার। কালকেও নিরামিষ ছিল, কারণ ওই উপাসের বারণ ছিল একটা। তো সেই জন্যে আজকে এনেছে মাংস। আর তার সাথে মনে হয় রুই মাছ এনেছে কিনা জানি না। তো বিষয়টা হলো, আজকে নিয়ে যাব মুগ্ধকে ডাক্তারের কাছে। একটা চেক আপ বলতে পারো, কারণ ওর মানে চেক আপের দরকার ছিল, ডাক্তারবাবু বলেছিলেন আর কি। তো চেক আপে যাবো, আর বমি করছে ভীষণ, সেটাও বলবো। তো এই হচ্ছে কথা। দাদা নাম লিখিয়েছে, তো সন্ধ্যার সময় নিয়ে যাব। 7:30 নাগাদ যেতে বলেছে। তো চলো, এখন আর কথা বলছি না, গিয়ে কাজকর্ম শুরু করি। মেয়ে তো ঘরেই রয়েছে, ওকে পড়তে বসাতে হবে আর কি, কিছু একটা খেয়ে নিক। তো চলো, পরে আবার আসবো কথা বলতে। এখন যাই, গিয়ে কাজকর্ম শুরু করি। বালতিটা নিয়ে যাই। প্রত্যেকটা মেয়েরই না সবার আগে নিজের কথা ভাবা উচিত। আমার এটা মনে হয়। কিন্তু আমি সেটাতে নিজে কতটা স্ট্যান্ড করতে পারি সেটা আমি জানি না। তবে সত্যিই উচিত নিজের জন্যে কিছু ভাবা, নিজের জন্যে কিছু করা, যাতে তোমার পায়ের মাটিটা শক্ত হয়। তাই এখন থেকে নিজের কথা একটুখানি ভাবতে হবে। নিজের জন্যে কিছু করতে হবে। সময় এসে গেছে যে কারো দিকে তাকিয়ে নয়, নিজের জন্যে নিজের ক্ষমতায় কিছু একটা করার। আমি খুব চেষ্টা করছি, আর আমি এইভাবেই কিন্তু চেষ্টা করতে থাকব। অনেকভাবেই চেষ্টা করেছি এর আগেও কিছু করার। কিন্তু সময়ের অভাবে বলতে পারো, বা পরিস্থিতির চাপে পড়ে বলতে পারো, নিজের পছন্দ মতো কিন্তু কোনো কিছুই করে ওঠা হয়নি। ভেবেছি মেয়েটা আরেকটু বড় হোক, মেয়েটাকে আরও একটু সময় দেওয়া প্রয়োজন। এই সমস্ত করে কিন্তু নিজের জন্য কিছুই করতে পারিনি। তবে হ্যাঁ, এই যে YouTube এ কাজ করছি, এইটা কিন্তু আমার আয়ত্তের মধ্যে অবশ্যই আছে। কারণ এটার জন্য আমাকে বাইরে কোথাও যেতে হচ্ছে না, বা এক্সট্রা করে কিছুতে সময় দিতে হচ্ছে না। তোমাদের কি বলবো, সাপোর্টে যেটুকু এগোতে পেরেছি, চাইবো আরও একটু এগিয়ে যেতে। আর তার জন্যে প্রয়োজন কিন্তু পরিশ্রম। পরিশ্রম না করলে কোনো কিছুতেই কিন্তু সাকসেস পাওয়া যায় না। সেটা যে রকমই কাজ হোক না কেন। সেটা হোক জুতো সেলাই, বা যেকোনো কাজ, বা ঘরে বসে এই যে ভ্লগ করা। এটাও কিন্তু অনেকটাই পরিশ্রমের কাজ। কিন্তু ওই যে পরিশ্রম না করলে তো আর ফল পাওয়া যাবে না। পড়াশোনার ক্ষেত্রেও তাই। এটা আমি মেয়েকে কিন্তু সবসময়ই বুঝিয়ে থাকি। যত পরিশ্রম করবি, তোর পরিশ্রমের ফল কিন্তু ঠিক ততটাই মিষ্টি তুই পাবি। হ্যাঁ, হয়তো একটু দেরি হবে, বা একটু সময় লাগবে, কিন্তু ফল কিন্তু তোকে পেতেই হবে। ফল অবশ্যই তুই পাবি। সেই জন্যে তুই আপ্রাণ চেষ্টা করে যা। আর এটা কিন্তু এখন আমি নিজেকেও বোঝাই। আগে বুঝতাম, নিজেকে বোঝাতাম। তবে ওই যে পরিস্থিতির চাপে কিন্তু কোনো কিছুই করতে পারতাম না। তবে সত্যিকারেরই ফিল করছি, এখন কিন্তু সেই সময়টা এসেছে যে নিজের জন্য কিছু করতে হবে। চিৎকার করে নয়, নিঃশব্দে। দেখি না, চেষ্টা করে যদি কিছু করতে পারি, তাহলে না হয় তোমাদের সবটাই জানাবো পরে। তবে এক্ষুনি না, সময় নিয়েছি, হট করেই হয় না। কি বলবো, এতদিন যখন হয়নি, সময় লাগবে। একদিনে হবে না, তবে একদিন নিশ্চয়ই হবে, এই আশা রাখি। আশা জিনিসটা এমনই না, তোমাকে এগিয়ে নিয়ে যেতে অনেকটাই সাহায্য করে দেখবে। তবে হ্যাঁ, যেকোনো জিনিসের প্রতি, তোমার ভালোবাসার প্রতি তোমাকে আশা রাখতে হবে, আকাঙ্ক্ষা রাখতে হবে। তাহলেই সেটা তুমি কিন্তু পূরণ করতে পারবে। আর এই চেষ্টা আমি খুবই করছি। তোমরা হয়তো ভাবছো আজকে বুলটির কি হলো? এই রকমের কথাবার্তা কেন বলছে? হ্যাঁ, কিছু জিনিস কি বলবো, ফেস করছি। তো সেই জন্যেই হয়তো এই কথাগুলো আজকে তোমাদের সাথে বলছি। নিজের মধ্যে আমার এইগুলো জিনিস কিন্তু সবসময়ই চলে। কাজ করি, ঘুরতে যাই, যেটাই করি না কিন্তু কেন, এই কথাগুলো কিন্তু আমি ভাবতেই থাকি যে হ্যাঁ, আমাকে কিছু একটা করতে হবে। যাই হোক, তোমাদের সাথে অনেকগুলো কথা বললাম। আর কথা বলতে, বলতে এই যে আজকে কিন্তু নতুন বিছানার চাদরটা আমি পেতে নিচ্ছি। চাদরটা বেশ ভালো, জানো তো? আর যখনই আমি মানে চাদরটা পেতে নিলাম না, পুরো ঘরের লুকটাই না চেঞ্জ হয়ে গেল, জানো তো? মানে এক নিমেষেই বলতে পারো। মনে হলো যেন কোনো ম্যাজিক হয়ে গেল, আর ঘরের লুকটা চেঞ্জ হয়ে গেল। আর কি যে শান্তি পাচ্ছিলাম আমি ঘরটায়।
এই ঘরটাতেই তো আমার শান্তি। সেই জন্যে এই ঘরটাকেই চেষ্টা করি একটুখানি সাজিয়ে গুছিয়ে রাখার। চেষ্টা করি, কতটা পারি জানি না, তবে হ্যাঁ চেষ্টা করি। যাই হোক, তোমাদের কীরকম লেগেছে জানিও। এটা নিয়ে আমি একটা শর্ট ভিডিওও দিয়েছিলাম, যেটাতে শোভা আন্টি কমেন্টও করেছে যে হ্যাঁ বেডশিটটা সুন্দর। হ্যাঁ গো, দামও খুব একটা না, তবে সুন্দর। আর এটাও তোমাদের আমি পরে বলেওছি যদিও বা, বেডশিটটা কিন্তু কটনের না, কিন্তু জায়গা থেকে সরছিলও না। দেখবে যেগুলো ওই যে কটন ছাড়া যেগুলো হয়, সেগুলো কিন্তু কুঁচকে যায় বিছানার মধ্যে, পাতার পর বসলে শুলে কিন্তু আরাম লাগে না। তবে এটা কুঁচকে যাচ্ছিল না। আর বিছানার চাদর কুঁচকে গেলে আমার ভীষণ বিরক্ত লাগে। যাই হোক, বিছানার চাদরটা পেতে নিই। আর হচ্ছে আরেকটা কথা তোমাদের বলার, এইভাবে করে বিছানার চাদর টান টান করে পাতা কিন্তু আমি আমার কাকিমণির কাছে শিখেছি। কাকিমণির যখন বিয়ে হয় তখন তো আমি অনেকটাই ছোট, ওই ক্লাস 3তে পড়ি। তারপর আস্তে আস্তে বড় হলাম, তো ঘর গুছানো একটু একটু করে শিখতে লাগলাম। তবে এই যে বেডশিট পাতাটা, এটা আমি কিন্তু কাকিমণির কাছে শিখে নিয়েছিলাম। জানি হাত বাড়ালে ধরা। তারপরে চলে আসলাম এই যে পিস লিলি গাছটাকে একটুখানি পরিষ্কার করে দিতে। আর পিস লিলি যে বলেছে না, সত্যিই কিন্তু এর দিকে তাকালে বা এর আশেপাশে থাকলে কিন্তু একটা পিস একটা ফিল করি আমি। তো সেই জন্যই মেয়েকে বলেছি যে নে তোর ঘরে আমি একটা পিসের ব্যবস্থা করে দিলাম। তো ওর বাবা ইউজ করে না এরকম একটা রুমাল নিয়েছি, ভিজিয়ে এনেছি, এনে যে পাতাগুলোকে পরিষ্কার করে দিচ্ছি। আর এত ধুলো পড়ে না পাতার ওপর, একটা কেমন যেন সাদা মানে লেয়ার পড়ে যায় ধুলোর, মানে যদি 2-1 দিন বেশি হয়ে যায় মুছতে, তো সেটা দেখতে না খুবই খারাপ লাগে জানো তো। আর আমার না মানে মনে হয় যে ওদেরও তো প্রাণ আছে, ওদেরও একটুখানি সতেজ থাকার দরকার, ওদেরও স্নানের দরকার, পরিষ্কার থাকার দরকার। তো সেই জন্যে একটু হলেও সময় বের করে কিন্তু আমি ওদেরকে একটু পরিষ্কার করে দিই। এমনকি এই যে ফুলের যে পাতাটা, সেটার মধ্যেও কিন্তু বেশ ধুলো পড়ে রয়েছে। যাই হোক, খুব সাবধানতার সাথে পরিষ্কার করে দিলাম। দিয়ে তারপরে চলে আসলাম আমি আমার ঘরে এই গাছটাকেও একটুখানি পরিষ্কার করে নিতে। প্রথমে ধুলোগুলোকে এইভাবে পরিষ্কার করে নিচ্ছি, তারপর কিন্তু ওকে আমি খুব ভালোভাবে স্নান করিয়ে দেব। ভালো হতো শাওয়ারের নিচে গিয়ে স্নান করালে, তবে এতটা ভারী না, আমি মানে টানতে পারবো, কিন্তু এখন আর আমার টেনে নিয়ে বাথরুমে যেতে ইচ্ছে করছে না। তাই এখানেই আমি ওকে স্নান করিয়ে দেব। দিয়ে আশেপাশে যে জলগুলো পড়বে সেগুলোকে আমি কাপড় দিয়ে মুছে নেব, যেরকম ঘর মুছি, তাহলেই হয়ে গেল, তাই না বলো? অত টানাটুনি কে করতে চায় আবার। এই দেখো, খুব সুন্দর করে স্নান করিয়ে দিয়েছি, ও যেন প্রাণ ফিরে পেল। তোমাদেরও তাই মনে হচ্ছে না? বেশ সতেজ হয়ে উঠল, ধুলো পড়েছিল তো সেই জন্যে। এই গাছটাকে সুন্দর করে স্নান করিয়ে দিলাম, এই যে এটাকে স্নান করিয়ে দিলাম। আমাদের স্নানের প্রয়োজন আছে, ওদেরও তো আছে, তাই না বলো? আর আমার স্ট্যান্ডটা ওই ভাঙার পরে এর থেকে বেশি উঁচু হয় না, সেই জন্য আর কি মানে এইভাবে করে কথা বলছিলাম। যাই হোক, ওই মানি প্ল্যান্টটা তোমাদের দেখিয়েছিলাম কি না মনে নেই আমার, এটা আমি বাড়ি থেকে এনেছিলাম। যাই হোক, ওকে আমি পরে স্নান করাবো, অন্যদিন স্নান করাবো, আজকে করাচ্ছি না, কারণ 1-2 দিন আগেই এনে আমি স্নান করিয়ে তারপরেই রেখেছিলাম ওখানটায়, তো পরে স্নান করাবো। যাই হোক, তো ঘরের সমস্ত কাজ কমপ্লিট আমার, মোছা টোছা সব, মানে ঝাড়ু দেওয়া। আর একটা জিনিস তোমাদের দেখাবো আমি, যেটা কালকে দেখানো হয়নি, সেটা হচ্ছে এই যে এটা কি গাছ বলো তো? এটা হচ্ছে দোপাটি ফুলের গাছ, তোমরা হয়তো চিনতেই পারছো। এই দেখো, এটা আমি কালকে এনেছিলাম রিয়ার ওই মামার বাড়ি থেকে। তো এটাকে হচ্ছে করব, মাটিতে দেব, জলে রেখেছি। তো কালকে না আনার পর নুয়ে পড়েছিল, তারপর জলে রাখাতে একেবারে সতেজ হয়ে রয়েছে। তো এইটাকে করব আমি হচ্ছে পরে করব, আগে না স্নান করে আসি। ঠান্ডা ঠান্ডা লেগেছে, আমার গলাটা না মানে কামড়াচ্ছে আর কি, খুসখুস খুসখুস করছে, বুঝতে পারছি। তো গরম জল দিয়ে এসেছি সুইচ, এবারে গিয়ে আমি স্নানটা করে নেব। তবে একবার ঝাড়ু দেওয়া হয়েছে, আরও একবার ঝাড়ু দেবো তারপরে। ওইদিকে মেয়ে বসেছে পড়তে, খাওয়া দাওয়া এখনও হয়নি,
খাওয়া দাওয়া করব। আর ওর আজকে টিউশন আছে হচ্ছে 7:30, তাই না মা? 7:30 অনলি ম্যাথস টিউশন আছে। আর এদিকে ওকে টিউশনে দিয়ে আমি আর রিয়া যাব মুগ্ধকে নিয়ে ডাক্তারের কাছে, ওকে রেখে, মানে ওকে টিউশন দিয়ে ডাক্তারের কাছে চলে যাব। পড়ো, আমি স্নান করে আসি, তারপর একসাথে খাবো। ঠিক আছে। আজকে মাংস রান্না হয়েছে। চলো আজকের লাঞ্চটা দেখিয়ে দিই। উচ্ছে আলু ভাজা, সাথে কাঁচা পেঁয়াজ, লেবু, মুসুরির ডাল, আর তার সাথে রয়েছে এই যে খাসির মাংস। তো এই হচ্ছে আজকের আমাদের খাওয়া দাওয়া। যেহেতু কয়েকদিন ধরে নিরামিষ গেল, রবিবার গেল, সেই জন্য আজকে কিন্তু মাটন হয়েছে। স্নান টান তো হয়ে গেছে, দিয়ে ওই খাওয়া দাওয়া করে আসলাম, এসে বসলাম। খাওয়া দাওয়া করার পর ঠান্ডা লাগছে, আর তোমাদের বললামই আমার একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে না। স্নান করে আসলাম, তারপর থেকে মানে কেমন যেন শরীরটা ম্যাজম্যাজ করছে। জ্বর টর আসে নাকি জানি না। চুলটাও আছড়াইনি, দেখো চুলও আছড়াইনি, সিঁদুরটা পরেছি। যাই হোক, তোমাদেরকে বললাম না যে বন্ধুর বাড়ি চোর এসেছিলো, যেই বাড়িতে আমরা পিকনিক করছিলাম। সেই চোর হচ্ছে মানে চেনা জানার মধ্যেই বেরিয়েছে। এত ভিডিও, তারপর আমাদের শিলিগুড়ির যে লোকাল নিউজ চ্যানেল, সেই নিউজ চ্যানেলেও দেওয়া হয়েছিল সেই ক্লিপটা। আমি আর এখানে অ্যাটাচ করছি না। পুরো চোরের মুখ প্রতিবেশীরা সমস্ত চিনে ফেলেছে। তারপর সেই চোর নাকি আসার কথা ক্ষমা চাইতে। তো আমাকে হচ্ছে অপর্ণা ফোন করলো। অপর্ণাকে তোমরা হয়তো চেনো। ফোন করেছি কারণ এর আগের ভ্লগে, মানে আগের ভ্লগে বলা ভুল, মানে এর আগে একদিন দেখিয়েছিলাম। তো ও ফোন করেছিল, তো আমরা ওখানেই ছিলাম, ও ছিল। তো বলছে আমাকে যে আসবে, চোর হচ্ছে ক্ষমা চাইতে আসবে। তাহলে আমি তো যেতে পারবো না, যদি আসে, যদি কথাবার্তা হয়, ভিডিও করে আমাকে পাঠিও। আমি হচ্ছে ফেসবুক লাইভ করেছিলাম। আমার ফেসবুকে যারা যারা আছো তারা আমাকে লাইভটা ফেসবুক থেকে দেখতে পাবে। তো এই হচ্ছে কথা। যাই হোক, একটু বসলাম। তোমাদেরকে মনে হয় বললাম যে মেয়ের 7:30 থেকে টিউশন ছিল, কিন্তু না, স্যার এখনই মেসেজ করে বলল যে 5:30টার সময় যেতে, 7:30টায় ছুটি হয়ে যাবে। তো যাই হোক, এখন আমি মেয়েকে নিই নাকি দাদাকে দিয়ে নেওয়াই, সেটা এখনও জানি না। আগে 5:30টায় দেই, তো তারপর দেখা যাবে। ঠিক আছে, তো চলো পরে আবার আসছি তোমাদের সাথে কথা বলতে। আমি একটু টিভি দেখে নিই, যাওয়ার আগে আবার কথা বলবো না হয়। এই দেখো, হালকা একটু পায়ে তেল মালিশ করে, জামা কাপড় পরিয়ে, ক্রিম মাখিয়ে, টিপ দিয়ে তৈরি করে দিলাম। মোজাও পরে নিয়েছে। এখন ওর মা তৈরি হচ্ছে, যাব, হুল্লাকে নিয়ে যাব ডাক্তারের কাছে। ডাক্তারে যাবো বাবা, নাকি বেবে যাবা? বেবে যাবা? বেবে বেবে কালকে গেছিলাম না, আজকে আবার বেবে যাব। হ্যাঁ, ওই যে দাদা গেছে আমার মেয়েকে আনতে, 7:30টার বেশিই বাজে, চলে আসবে এখনই। কি ঘুরে ঘুরে যাবা? হ্যাঁ, এই যে সাজুগুজু হয়ে গেছে, হুল্লা আমাদের রেডি। বাইরে গিয়ে কানটা ঢেকে দেবো, এখন ওই যে কুটকুট করে, চিৎকার করে, তাই সেই জন্য এই যে কানটা একটু খোলা আছে। এখন এই যে বাইরে গিয়ে কানটা ঢেকে দেবো। ও বাবা, বাবা বলো চলো চলো। কত গাড়ি বাবা, ওই দেখো কত গাড়ি, গাড়ি দেখে দেখো, লাইট দেখে, গাড়ি দেখে। এদিকে এখন তাকাবে না, ফোনের দিকে সব ওইদিক ওইদিক তাকাবে। দেখতে তো কি গাড়ি দেখ। উই ও বাবা, এই যে চলো। বাবাটা এখন একটুখানি বড় হয়েছে, তো বসে থাকতে চায় না। প্রথমে আমি নিয়ে বসেছিলাম, তো দেখি একটুখানি খুসখুস করছে। তারপরে যে একটুখানি হাঁটাহাঁটি করার পর দেখি চুপচাপ আছে। তো সেই জন্যে না পেরে হাঁটাহাঁটি করছি, আর এদিক দেখছে সেদিক দেখছে, খুব খুশি হচ্ছে। প্রথমে আমি একটু হাঁটাহাঁটি করিয়ে নিলাম, তারপর কিন্তু এই যে রিয়া হাঁটাহাঁটি করছে। এখন আমি বসেছি, তারপর রিয়া নিয়েছে। তো যাই হোক, আমাদের নাম্বার হচ্ছে 5 নাম্বার। তো আর 1-2 জনের পরেই আমাদের ডাক পড়বে। তো সেই অপেক্ষায় রয়েছি, শুধু ঠাকুর ডাকছি, ও যেন কান্না করে না ওঠে আর কি। ভাব করছে রেগুলারলি। হ্যাঁ,
তো ডাব্বা দুধ খাওয়ালে তো প্রবলেমটা 100% তো সলভ হবে না কিন্তু। কেন এখন যত বাড়বে ওর বয়সটা ওর ডিমান্ডটাও তো বাড়বে, তো যত ডিমান্ড বাড়বে ও তো গ্যাসটা আর বেশি তৈরি হবে। এই জন্য বলতে চাই প্রবলেমটা কোনোদিন ফুল টাইম সলভ হবে না। এমনি কোনো হজম সমস্যা হচ্ছে না? হজম সমস্যা হচ্ছে না, সেই জন্য বমি করতেছে। আমরা বলি জি জি রিফ্লেক্স বলি। আমি একটা ট্যাবলেট দিচ্ছি আপনাকে, ল্যানজল। ও কি করবেন, আধেকটা ট্যাবলেট সকাল সকাল প্রথম দুধটা যা খাওয়াচ্ছেন ওর মধ্যে মিক্স করে হাফ ট্যাবলেট, দুটা একটা ট্যাবলেট থাকে গুঁড়া করে দুটা পুড়িয়ে বানিয়ে নিন। রিফ্লাক্স জন্য দিচ্ছি, যে সঙ্গে সঙ্গে বমি করে দিচ্ছে না, ওটা খালি পেট সকাল সকাল ফার্স্ট মধ্যে মিক্স করে ওটা 4 সপ্তাহ খাওয়া হবে কন্টিনিউসলি। রিফ্লাক্সটা আসতে কম কিছু সময় লাগে। গ্যাসের জন্য তো টাইমিং সংখ্যা হচ্ছে 14 দিন, 10 ড্রপস করে সকাল বিকাল, ওটা গ্যাসটাকে একটু কমাবে। বমি ওষুধ খুব বেশি দিন লাগবে না, এটা আলাদা রকম ভমিটিং আছে। বউদের বমি ওষুধ খাইলে বমি কমে যায়, কমে না। তাও আমি সকাল বিকাল দিয়ে দিচ্ছি 5 ড্রপ করে সকাল বিকাল, 5 দিন খাইলে বন্ধ করে দেবো। এখন বেশি হচ্ছে সেই জন্য দিচ্ছি, ঠিক আছে। আর যা দুধ খাওয়াচ্ছে, কোন দুধ খাওয়াচ্ছে না, ল্যাকটোজেন খাওয়াচ্ছে না, ওর মধ্যে আপনি ড্রপ পাওয়া যায় জামু, জানি নিউজ মাইন্ড, এই ড্রপটা 4 ড্রপ করে এই ফর্মুলা ফিড মধ্যে মিক্স করে দেবেন, ঠিক আছে। তো দুধে হজম শক্তি একটু বেড়ে যাবে, ঠিক আছে। একক বাজারে যা ফর্মুলা ফিড খাচ্ছে, প্রচুর দুধ করতেছে, ওদের মধ্যে আমরা এটা দিই, ঠিক আছে। যতবার দুধ বানাবেন 4 ড্রপ ওর মধ্যে অ্যাড করে দেবেন, ঠিক আছে। বাড়িতে চলে এসেছিলাম অনেকক্ষণ, মেয়েকে বলেছি আটা দিতে, আর দেখো কতগুলো আটা নিয়ে এসেছে। তো সেইগুলো আটাকে বাদ দিয়ে যেটুকু দরকার সেইটুকু আটা নিয়েছি। এই যে 3টে আর 2টো, ওর বাবা খাবে 3টে রুটি, ও খাবে 2টো। তো আর আমি এদিকে হচ্ছে ভাত খেয়ে নেব, নিয়েছি ডাল আর তার সাথে মাংস, আর এদিকে ওর বাবাকে দিয়েছি রুটি। আর মেয়ে বসেছে কিন্তু মেয়ের ঘরে মোবাইল দেখছে, ওই আর কি। বেশ ভালোভাবে ঠান্ডাটা লাগবে আমার, বুঝতে পারছি। আমার নাক মুখ না জড়িয়ে আসছে সেই সন্ধ্যা থেকে, মানে ঠান্ডা লাগার আগে বেশ একটা দেখবে কেমন যেন লাগে, হ্যাঁ। তো সেই রকম ফিল হচ্ছে আমার। তো যাই হোক, যেটা তোমাদের বলা হয়নি, যে হচ্ছে মুগ্ধকে ডাক্তারবাবু দেখে কি বলল। ওর তো বমির প্রবলেমের জন্য গিয়েছিলাম, তো ডাক্তারবাবু বলেছে যে সেরকম কোনো প্রবলেম নেই, ও যে বমিটা করছে সেটা ওই কৌটোর দুধ যেহেতু খাচ্ছে সেই জন্যে ওর ওই প্রবলেমটা হচ্ছে। আর হচ্ছে তোমাদের তো ওই ডাক্তারবাবু যে বললেন সেই ভিডিওটা তো আমি অ্যাটাচ করেই দিয়েছি, তোমরা হয়তো দেখেই নিয়েছো। তো এই হচ্ছে কথা। যাক, সব ঠিকঠাকই আছে ঠাকুরের আশীর্বাদে, তোমাদের আশীর্বাদে। তোমরা সবাই ওকে অনেক আদর ভালোবাসা আশীর্বাদ দাও, হ্যাঁ, আশীর্বাদ করো, সেই জন্যেই ও হয়তো সুস্থ আছে। আর এরকমই যেন সুস্থ থাকে এই প্রার্থনাই করি সব সময়। যাই হোক, বাচ্চাটা তো আর কম সহ্য করেনি জন্ম নিয়েই, তো সেই জন্যে চাই যে ও সব সময় সুস্থ থাকুক। তো যাই হোক, চলো ব্লগ শেষ করার সময় হয়ে আসলো। মেয়ে শুয়ে পড়েছে, আজকে আর পড়তে বসেনি, শরীরটা ভালো লাগছে না। ওর বাবা বারান্দায় দাঁড়িয়ে আছে, মশারি করতে হবে, মশারি করব। আর আমার এই বেডশিটটা তোমাদের কীরকম লেগেছে অবশ্যই জানিও। বেডশিটটা বেশ ভালো, কটন না হলেও বেশ ভালো, মানে কুচকে টুচকে যাচ্ছে না, শুয়ে বসে আরাম আছে। একজন বলেছো যে পুরনো ভিডিও দিয়েছো নাকি, বা কবেকার ভিডিও। তোমার মেয়ের তো পরীক্ষা আজকে থেকে শুরু হলো, সোমবার থেকে, মানে 2 তারিখ থেকে। তো আজকে থেকে শুরু হচ্ছে অ্যাকচুয়ালি স্টেট বোর্ডের পরীক্ষা, আর আমার মেয়ের তো হচ্ছে সিবিএসসি, তো ওর হবে শুরু 17 তারিখ থেকে, 17ই ফেব্রুয়ারি থেকে, বুঝলে। ওটা কারেন্ট ভিডিওই, হ্যাঁ। তো এই হচ্ছে বিষয়। আর যেটা বলছিলাম সেটা হচ্ছে বিছানার চাদরের কথা। বেডশিটের ব্যাপারে কিন্তু আমি ভীষণ চুজি, আমার মানে সব রকমের বেডশিট একেবারেই ভালো লাগে না। তো এই বেডশিটটা আমি তোমাদের রেকমেন্ড করতেই পারি, দারুণ, বেশ বসে টসে আরাম আছে, তবে কটন নয়। এখনও শীত আছে যেহেতু, সেই জন্যে ভালো লাগছে। গরমে শোয়া বসা যাবে কিনা জানি না, ওর বাবা এটা প্রেফার করবে না, ওর বাবা অনলি কটন। তারপরে আবার যদি ছেঁড়া ফাটা থাকে সেটা চলবে, কিন্তু এই ধরনের চলবে না। ওর বাবা ওই বিছানার চাদর নিয়ে খুব ঝামেলা করে, আগে এটা ছিল না, এই অভ্যাসটা অ্যাকচুয়ালি আমার থেকেই ওর হয়েছে। তো যাই হোক, চলো ভ্লগটা শেষ করছি। দেখা হচ্ছে আগামীকাল নতুন একটি ভ্লগের সাথে। আজকের জন্যে টাটা, গুড নাইট। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা নতুন বন্ধু আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে। তো চলো শেষ করছি, চলো টাটা।